আমরা সকলেই জানি আজকে দিবাগত রাত্রিতে কি শবে বরাত, মুক্তির রজনী। সব ফারসি একটি শব্দ, বরাত অর্থ হলো মুক্তি, নিষ্কৃতি। রব্বুল আলামিন এই রজনীতে অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 14ই শাবান দিবাগত রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আগমন করলেন। জিবরাইল আয়েশা সালাম বিনিময় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে মাথা উঠান, নজর করেন। উনজুর ইলাস সামাওয়াতি, ও নবীজি আপনি আসমানের দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবানে, পবিত্র শবে বরাতে জিবরাইলের কথায় আসমানের দিকে মাথা উঠালেন। আসমানের দিকে মাথা উঠিয়ে দেখেন, আসমানের দিকে নজর করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি জান্নাতের 8টি দরজা খুলে রেখে দিয়েছেন। আল্লাহর জান্নাতের দরওয়াজাগুলো খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি নিবদ্ধ করে দেখেন আল্লাহ জান্নাতের 8টি দরজায় 8জন ফেরেশতা দাঁড়ানো। প্রত্যেকটা ফেরেশতা ঘোষণা করতেছে। প্রথম দরজার মধ্যে দাঁড়িয়ে একজন ফেরেশতা ঘোষণা করছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যারা এই লাইলাতুন নিসফি মিন শাবানে, যারা পবিত্র শবে বরাতে রুকু করবে। ফেরেশতা বলতেছে তাদের জন্য সুসংবাদ। দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে আরেকজন ফেরেশতা ঘোষণা করতেছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকের এই রজনীতে সিজদা করছে। তৃতীয় আরেক দরজায় দাঁড়িয়ে একজন ফেরেশতা ঘোষণা করতেছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যারা আজকের এই রজনীতে জিকির করছে। চতুর্থ দরজায় আল্লাহর একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছি সুসংবাদ ওই ব্যক্তির জন্য যারা আজকের এই রজনীতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেছে। পঞ্চম দরজায় দাঁড়িয়ে একজন ফেরেশতা ঘোষণা করতেছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যারা আজকের এই রজনীতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছে। এভাবে 8টি দরজায় 8জন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মুসলমান ইমানদারদেরকে এক একটা বিষয় উল্লেখ করে করে সুসংবাদ দিচ্ছে। অষ্টম দরজায় দাঁড়িয়ে আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করতেছে, ও আল্লাহর বান্দা বান্দিরা কে আছো যে আজকের এই রজনীতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। রব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যারা আজকের এই রজনীতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়া তাদের জীবনের তামাম গুনাহ খাতা আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য আজকের এই রজনী মুক্তির রজনী। অনেকেই বলে এটাকে ভাগ্য রজনী। না, ভাগ্য রজনী না, এটা মুক্তির রজনী। ভাগ্য পরিবর্তন হয় একমাত্র দুয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দুয়ার মাধ্যমে বান্দার ভাগ্য পরিবর্তন হয়। প্রিয় হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে বিশেষ 3টে আমল করেছেন। কয়টি আমল করেছেন? 3টা আমল করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা পালন করার চেষ্টা করব। কোনো বাড়তি কোনো কাজ আজকের এই রজনীতে করব না। কারণ আমাদের কিছু বাড়াবাড়ির কারণে অনেকেই বলে শবে বরাত বিদআত। দোষটা আমাদের। আমরা হইলাম উম্মাতাও ওয়াসাত। আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। এটাই হলো উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবীজি, আমি আপনার উম্মতদেরকে উম্মাতাও ওয়াসাত বানিয়েছি, মধ্যম পন্থার উম্মত বানিয়েছি। আর বাড়াবাড়িও করবে না, ছাড়াছাড়িও করবে না। ইসলাম যা বলে তা করবে, ইসলাম যা নিষেধ করে তা করবে না। কথা বলেন ঠিক কি না? বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। শবে বরাত মানে হলো যারা যুবক তারা সারা ঢাকা শহর ঘুরবে, আর যারা বৃদ্ধ আছে বাড়িতে বিরাট আইটেমের ব্যবস্থা করবে,
কতক্ষণ ইবাদত করবে? বাড়িওয়ালিকে লাগাই দেবে গোশত পাক করার জন্য, রুটি বানানোর জন্য, হালুয়া বানানোর জন্য। সে সারা রাত হালুয়া রুটি বানাবে, তার সবে বরাত এটা নাকি বলেন? এই রাত্রটা হলো ইবাদতের রজনী, তবে বিশেষ কোনো ইবাদত নেই। আপনি নফল যত ইবাদত করতে পারেন সওয়াব আছে না নেই? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি 14ই শাবান দিবাগত রজনী আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে জাগরণ করবা ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? নফল ইবাদতের মাধ্যমে রাত্রে জাগরণ করবা, জিকির আজকারের মাধ্যমে রাত্রে জাগরণ করবা, তোমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত্রে জাগরণ করবা। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ওয়াসুমু ইয়াওমাহা, এবং ওই রাত্রিতে সেহরি খেয়ে 15ই শাবান তোমরা সিয়াম সাধনা করবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন জানো? ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, কেননা এই 14ই শাবান দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। এরপরে রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দেয়া বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও আমার বান্দা বান্দিরা, কারা এমন আছো গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবা। কে আছো পাপের কারণে, অন্যায়ের কারণে, নাফরমানির কারণে ক্ষমা প্রার্থী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। রব্বুল আলামিন জানায়া দিলাম, তুমি ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা ক্ষমা করতে দেরি করব না। এরপরে আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। নবীজি ডাক দেয়া বলে, রব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসার পর তার বান্দাদেরকে ডাক দেয়া বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। আমার বান্দা বান্দীদের মধ্যে এমন কে আছো যে অভাবগ্রস্ত, টাকা পয়সা নাই, চাকরি বাকরি হচ্ছে না, অভাব অনটনের মধ্যে লিপ্ত রয়েছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও। তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিতে দেরি করব না। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, রব্বুল আলামিন তৃতীয় যে কথাটা বলতে থাকেন, আমার বান্দা বান্দীদের মধ্যে এমন কে আছো যারা বিপদের মধ্যে আছো, মুসিবতের মধ্যে আছো, পেরেশানির মধ্যে আছো, আমি আল্লাহ তাআলার কাছে বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি পেতে চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাকে সমস্ত ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করব। আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। এভাবে এক একটা বিষয় উল্লেখ করে করে রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা এমন একজন রব পেয়েছি যে রব বান্দাদেরকে ডাকতে থাকেন, আমার কাছে চাও, আমার কাছে প্রত্যাশা করো বান্দা, আমি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এমন একজন রব পেয়েছি যার কাছে চাইলে তিনি খুশি হয়, আর না চাইলে তিনি অসন্তুষ্ট হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে একবার চাইবেন সে দিবে, দ্বিতীয়বার চাইবেন সে দিবে, তৃতীয়বার চাইবেন সে দিবে, চতুর্থবার চাইলে সে রাগ করবে, আপনাকে অবহেলা করবে, অপমান করবে। কিন্তু রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমার বান্দারা আমার কাছে যত বেশি চাবে আমি আল্লাহ তার উপর তত বেশি সন্তুষ্ট হয়ে যাব। যত বেশি চাওয়া যায়। বান্দা পাপ করেছো,
অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলা হলো, নবীজি আপনি কি জানেন এই রজনীতে কত সংখ্যক বান্দা বান্দীদেরকে ক্ষমা করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে না, জিবরাইল ডাক দেয়া বলে, নবীজি বনি কালব নামক গোত্রের তারা বকরি লালন পালন করত। আরব বিশ্বের তখন জাহালাতের যুগে প্রত্যেক জাতির লোকেরা, প্রত্যেক কওমের লোকেরা তারা বকরি লালন পালন করত। এদের মধ্য থেকে অন্যতম একটা গোত্র ছিল বনি কালব নামক গোত্র। তাদের সংখ্যায় 20,000 বকরি ছিল। জিবরাইল ডাক দেয়া বলে, বনি কালব নামক গোত্রের যে বকরি আছে আর বকরির দেহের মধ্যে যে সমস্ত পশমগুলো আছে, একটা বকরির পশম কি গণনা করা সম্ভব নাকি বলেন? বকরির পশম গণনা করে শেষ করার মতো না। অসংখ্য অগণিত পশম তার দেহের মধ্যে রয়েছে। 20,000 বকরির দেহের মধ্যে কত পরিমাণ পশম আছে এটা অসংখ্য অগণিত, গণনা করে শেষ করবার মতো নয়। এখানে সংখ্যা বলা উদ্দেশ্য না, আধিক্য বোঝানো উদ্দেশ্য। জিবরাইল ডাক দেয়া বলে, যেরকম ভাবে বকরির দেহের পশম গণনা করা সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রজনীতে অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে ক্ষমা করে থাকেন, যেটা গণনা করে শেষ করবার মতো নয়। এত সংখ্যক বান্দা বান্দীকে আল্লাহ তাআলা এই রজনীতে ক্ষমা করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ভাই জিবরাইল বলো এই অফার কতক্ষণ পর্যন্ত চলবে? জিবরাইল ডাক দেয়া বলে, হাত্তা ইয়াতলু আল ফাজর। ও নবীজি এই অফারটা ফজর পর্যন্ত চলবে। ফজর পর্যন্ত রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, বান্দারা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়া দেব। উদউনি আস্তাজিব লাকুম। এখন প্রশ্ন, মুমিন মুমিনাদের জন্য দোয়া করতেছেন। আমি দৌড়াইয়া দৌড়াইয়া তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম যেন রাসূলুল্লাহ আমাকে না দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাশরীফ আনলেন। আমি যে দৌড়াইয়া আগমন করেছি আমার হাঁপানি হাঁপানি ভাবটা এখনো রয়ে গেছে। রাসূল বুঝে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দেয়া বলে, আয়েশা তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করবে, জুলুম করবে? তুমি কি মনে করেছো তোমার ভাগের রাত্রি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবিকে দিয়া দিবে? তোমার উপর অবিচার করা হবে, জুলুম করা হবে। হযরত আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিথ্যা বলবো না। প্রথমত আমার সন্দেহ এটাই ছিল, না জানি আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছিলেন কিনা। কিন্তু আমি যাইয়া দেখি আপনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে সমস্ত মুর্দেগানের জন্য দোয়া করছেন। এবার আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আয়েশা হ্যাঁ, আমি নামাজ পড়ে তোমার ঘরে তাশরীফ নিয়েছি, জামা কাপড় খুলতেছিলাম আরাম করবার জন্য। তখন জিবরাইল আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিবেন। আমি এই ব্যথায় ব্যতীত হইয়া আমার মৃত উম্মতের জন্য, মুমিন মুমিনাদের জন্য দোয়া করার জন্য জান্নাতুল বাকিতে চলে গেছি। এই জন্যে তোমার কাছে আরেকটা বিষয় আবদার করছি, ও আয়েশা, তোমার ভাগের রজনীটা আমি রাসূলুল্লাহ তোমার কাছে চেয়ে নিচ্ছি। তুমি যদি অনুমতি দাও, আমি আজকের এই রজনীতে সারা রাত ইবাদতের মাধ্যমে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে কাটিয়ে দিতে চাই। ও আয়েশা, অনুমতি দাও। তুমি যদি অনুমতি দাও, আমি আজকের এই রজনীতে সারা রাত ইবাদত করতে চাই। সুবহানাল্লাহ। তার মানে রাসূল ইবাদত করতেন না অন্যান্য রাত্রিতে? অবশ্যই করতেন, কিন্তু প্রতিদিনের তুলনায় রাসূলুল্লাহ কিয়ামুল লাইল আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কিন্তু ওই রাত্রিতে বিশেষ করে আবার ছুটি চাইলেন, আয়েশা আমি আজকের এই রজনীটা সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ডাক দেয়া বলে, রাসূল ওই রজনীতে এত লম্বা লম্বা সিজদা দিতেন, এত লম্বা লম্বা রুকু করতেন, এত বেশি নামাজের মধ্যে তিলাওয়াত করতেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদায় গেলেন। আমার মনে হচ্ছিল রাসূল কি সিজদায় মারা গেলেন কিনা, এত লম্বা সিজদা দিয়েছেন, সিজদা থেকে মাথা উঠান না। তো আমি চেক করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারকের কাছে এভাবে হাত নাড়াইতাম। সুবহানাল্লাহ। নাক মুবারকের দিকে হাত নাড়াইতাম যে শ্বাস নিঃশ্বাস চালু আছে কিনা। আবার মাঝে মধ্যে যখন এটাও সন্দেহ লাগতো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের দিকে এভাবে হাত বোলাইতাম, মাঝে মধ্যে চিমটি দিতাম। সুবহানাল্লাহ। এভাবে চিমটি দিতাম, যদি একটা নাড়াচাড়া হয় তাহলে বুঝতাম না রাসূল ঠিক আছে, জীবিত আছেন। এত লম্বা সিজদা দিতেন, এত বেশি পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে আল্লাহর ইবাদত করতেন। এই রাতটা মুক্তির রজনী, অসংখ্য অগণিত বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা এই রজনীতে ক্ষমা করে থাকেন। এই জন্য এই রাত্রিটা আমরা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারবো তো ইনশাআল্লাহ। সারা রাত মসজিদ খোলা থাকবে, আপনি আমি চাইলেই আল্লাহর ঘরে ইবাদত করতে পারি। তো বিশেষ কোনো ইবাদত এই রাত্রিতে নাই। কিছু গ্রাম অঞ্চলে বই পাওয়া যায়, যে সমস্ত বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের নিয়ম নীতি কথা লেখা থাকে, মহিলারা এগুলোর উপর খুব বেশি আমল করে। আয়েশা বলে, হুজুর শবে কদরের নামাজ কয় রাকাত, হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত। শবে বরাতের নামাজে কি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যদি আমি সূরা ইখলাস 11 বার পাঠ করি, এরপরে যদি সূরা নাস 3 বার পাঠ করি, তাহলে কি আমার নামাজটা হবে? এই সমস্ত প্রশ্ন করে কি করে না। বিশেষ কোনো নিয়ম নীতি নাই। আপনি আপনার মতো করে 2 রাকাত করে নফল নামাজ পড়লেন, কতক্ষণ তিলাওয়াত করলেন, আপনার জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে, আপনি কাজা নামাজগুলো এ রাত্রিতে পালন করলেন, কোরআন তিলাওয়াত করলেন, সালাতুত তাসবিহ নামাজ আদায় করলেন। অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য যা যা করা দরকার আমরা করব, কিন্তু কোনো গুনাহের কাজ করব না। আবার যদি মন চায় যে আমি মসজিদে ইবাদত করব না, বাসায় করব, বাসায়ও করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, তোমরা তোমাদের ঘরটাকে কবরস্থান বানায় না। কি বানায় না? কবরস্থান বানায় না। এমন ঘর বানায় না যেই ঘরে ইবাদত হয় না, মৃত মানুষের মতো। বরং নফল ইবাদতগুলো ঘরেই করো। তবে যদি ঘরে এমন পরিবেশ না থাকে যে ঘরে গেলে আমি জাগতিক কাজে ব্যস্ত হয়ে যেতে পারি, শয়তান আমাকে ধোঁকা দিতে পারে, আমি শুয়ে পড়তে পারি, এগুলা থেকে বাঁচার জন্যে আমরা মসজিদে এসে ইবাদত করতে পারি কি পারি না? আমরা আজকের এই রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টে আমল পেয়েছি। কয়টি আমল? 3টে আমল। 1 নাম্বার হলো হালুয়া বানানো, নাকি বলেন? হ্যাঁ, হালুয়া বানানো না। 1 নাম্বার হলো কবর জিয়ারত করা। 1 নাম্বার কি? কবর জিয়ারত করা। তবে রাসূল তার জীবনে একবার করেছেন এই রাত্রিতে কবর জিয়ারত। কতবার? একবার করেছেন। আমরা জীবনে 15 শাবানে একবারই করতে পারি। কতবার? একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে তিনি 15 শাবান 14 তারিখ দিবাগত রাত্রিতে একবারই এই ঘটনা ঘটেছেন। এটাই আমরা হাদিসের আলোকে পাই, জানতে পারি। আপনি আপনার জীবনে একবার করতে পারেন। এখন সবাই যদি বলেন যে কবর জিয়ারত করা রাসূলুল্লাহর হাদিস থেকে পাইছি, রাত্রেবেলা সবাই চলে গেলেন কবরস্থানে, মসজিদ খালি, তাইলে হইল? একবার করা, যে কোনো একবার আপনি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করলেন, মাইয়াত যারা আছে তাদের জন্য দোয়া করলেন, এটা জীবনে একবার ঘটবে। আর বাকি 2টা আমল আমরা হাদিস থেকে পেয়েছি। সেটা হলো এই রাত্রিতে নফল ইবাদত করা এবং পরের দিন রোজা রাখা। পরের দিন কি করা? রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রিতে তাকুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগরণ করবা। হাদিস থেকে জানলাম রাত্রি জাগরণ কিসের মাধ্যমে হবে? ইবাদতের মাধ্যমে আমরা রাত্রি জাগরণ করবা। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন আমরা রোজা রাখবো। এই 3টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা পেয়েছি। এই 3টা আমলই করব, বেশি আমল করার দরকার নেই। বেশি আমল করলে আবার বাড়াবাড়ি হয়ে যাবে। দেখবেন বিদআতীরা বলে, অনেকেই বলে যে কোরআন হাদিসে শবে বরাত নাই। কি বলে? ওদের কথা সত্য, আসলেই কোরআনে কোনো শবে বরাত নাই। কোরআনে তো নামাজও নাই। কোরআনে নামাজ আসেনি। আপনারা বলতে পারেন হুজুর কি বলে যে কোরআনে নাকি নামাজ নাই।
আর নামাজ একটা পরিভাষা। নামাজ কি পরিভাষা? এটা ফার্সি একটা শব্দ। কোরআনের ভাষা হলো সলা। কোরআনের ভাষা কি? সলা। সলা অর্থ কি? নামাজ। তো সব এটা ফার্সি একটা শব্দ। কোরআনের ভাষা হলো লাইলাতুল মুবারাকা, আর হাদিসের ভাষা হলো লাইলাতুল নিসফি মিন শাবান। তো শবে বরাত তো নেই। তো আসলে ওদের কথা সত্য যে কোরআনে কোনো শবে বরাত নাই। আরে কোরআনে তো আছে লাইলাতুল মুবারাকা, হাদিসে তো আছে লাইলাতুল নিসফি মিন শাবান। ওরা ওইগুলা বলে না, বাঙালিকে যেভাবে বোঝানো উচিত। এরপরে তারা দলিল দিবে যে এই রাত্রিতে হালুয়া রুটি বানানো হয়, আতশবাজি করানো হয়, হ্যাঁ, পটকা ফুটানো হয়, বিভিন্ন ধরনের অশ্লীল কাজের কথা, এই সমস্ত কাজগুলো তারা পেশ করে। এগুলো যদি আমরা না করি তাহলে এই সমস্ত আপত্তি কিন্তু তারা পেশ করতে পারে না। আমাদের এইগুলো দোষ। সুতরাং অশ্লীল কাজ আমাদের ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমলের কথা আমরা জানতে পারলাম সেই আমলগুলোই করতে হবে। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। বিশাল বড় বড় ডেকও বসানো যাবে না। আপনি মনে করলেন ডেক বসাইলেন, সবে কাজ করলেন, বিষয়টা কি এরকম না। খাওয়ানোর মধ্যে কোনো বিশেষত্ব নাই। হ্যাঁ, একান্তভাবে কেউ যদি দাওয়াত খাওয়াতে চায় সেটা করতে পারে, আমরা দাওয়াত গ্রহণ করব, নাকি বলেন? কিন্তু বিশেষ আইটেম করে আপনি খাবারে মনোযোগী হয়ে গেলেন, ইবাদত করলেন না, তাহলে এটা হবে বাড়াবাড়ি হয়ে যাবে। এই বাড়াবাড়ির কারণে এক শ্রেণীর মানুষ বলে যে শবে বরাতই বিদআত। শবে বরাত কি বলে? বিদআত বলে। সুতরাং যারা বিদআত বলে এদেরকে আপনি সুযোগটা কেন দিবেন? আমাদের এই সমস্ত বাড়াবাড়ির কারণে তারা এই সমস্ত কথা বলতে সাহস পায়। আমরা যদি বাড়াবাড়ি না করি, ছাড়াছাড়ি না করি, আপনি যদি ইবাদত করেন, কেউ কি বলবে যে ইবাদত করা বিদআত? বলার সুযোগ আছে না। এই জন্য আমরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্যে, যেহেতু আজকের এই রজনীতে রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে ক্ষমা করে থাকেন, সুতরাং এই বিশেষ এই রজনীটা আমরা সবাই ইবাদতের মধ্য দিয়ে কাটাবো। আরও একটা বিশেষত্ব হলো এই রাত্রিতে আল্লাহ তাআলা আগামী 1 বছরের বাজেট ঘোষণা করেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেকটা রাষ্ট্রই বছরে একবার বাজেট ঘোষণা করে, কি করে না? রাষ্ট্র সুন্দর করে যেন পরিচালনা করতে পারে। তো রব্বুল আলামিন এই সারা পৃথিবী পরিচালনা করতেছেন, এটার একটা বাজেট আছে না নাই? তো আল্লাহ তাআলাও প্রত্যেক বছর একটা বাজেট ঘোষণা করেন। আজকের এই রজনীতে আগামী 1 বছরের বাজেট ঘোষণা করা হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আগামী 1 বছর আপনি কিভাবে চলবেন, আপনার কি কি দরকার, আপনার কি কি প্রয়োজন, কতটুক টাকা পয়সার মালিক আপনার হওয়া দরকার, আপনার হাজতটা কি। আগামী 1 বছর চলার জন্য আপনারও আপনার হাজতগুলো আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া উচিত। কারণ বাজেট তো ঘোষণা হয়ে যাবে। এখন আপনার নামে বরাদ্দ হয়েছে 1 বস্তা চাউল, এটা যদি হয়ে যায় আর আগামীকালকে আপনার দরকার 3 বস্তা চাউল, তখন কি করবে? সুতরাং আজকে এই রজনীতে বিশেষ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রজনীতে বাজেট ঘোষণা করে দিবেন। আগামী 1 বছর কে কে দুনিয়াতে আগমন করবে, আগামী 1 বছর কাকে কাকে অবসর দেওয়া হবে, কাকে উঠায় নিয়ে যাওয়া হবে, আগামী 1 বছর কি পরিমাণ বৃষ্টি হবে, আগামী 1 বছর জমিন থেকে কি পরিমাণ ফসল উৎপন্ন হবে, রব্বুল আলামিন সব কিছুর ফয়সালা করে ফেলবেন এবং সবে কদরে দায়িত্বশীল ফেরেশতাদের হাতে এটাকে বুঝিয়ে দিবেন। তো এই সমস্ত বাজেট ঘোষণা তো আল্লাহই করে রাখছেন, আল্লাহই তো সব কিছু সুন্দরভাবে পরিচালনা করছেন। সুতরাং সব কিছু একটা সীমাবদ্ধতার উপরে ইসলাম শিখায়, নিয়মের উপর চলতে শিখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আগামী 1 বছর পর্যন্ত হায়াতে মোবারকা দান করুন। সকলে বলে আমিন। কারণ অনেক বান্দিরা বিগত শবে বরাতে আমাদের কাছে ছিল, আজকে তারা নেই, আছে না নেই? তো আজকে যাদেরকে নিয়ে আমরা ইবাদত করব, হতেও তো পারে আগামী শবে বরাতে তাদেরকে আমরা পাবো না। সুতরাং এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া। মনে রাখবেন, সব কিছুই তো লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত হয়েই আছে। তাকদীর বিশ্বাস করতে হবে, আর না হয় ঈমান থাকবে না। তবে তাকদীরও পরিবর্তন হয়ে যায় বান্দার দুয়ার মাধ্যমে। তাকদীর ঝুলন্ত থাকে, কিছু কিছু ফয়সালা আছে যেটা ঝুলন্ত থাকে, যে একটা মুসিবত
আপনি জুরাইন গেলে অ্যাক্সিডেন্ট করতে পারেন, ঝুলন্ত মুসিবত, কিন্তু আপনি বউবাজার গিয়াই 10 টাকা দান করে দিলেন, আল্লাহ তাআলা ওই জুরাইনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে। কিছু কিছু ফয়সালা কোথায় থাকে? ঝুলন্ত। আর কিছু কিছু ফয়সালা থাকে চূড়ান্ত। যেগুলো ঝুলন্ত এগুলো তো পরিবর্তন হবে দান সদকা ইবাদতের মাধ্যমে, আর চূড়ান্ত সিদ্ধান্ত রব্বুল আলামিন বান্দার দুয়ার মাধ্যমে পরিবর্তন করে দেয়। সুতরাং আপনার হায়াত যদি 50 বছর লিখিত হয়েও থাকে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝে এর উপর আমল করবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।